হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তবে আজকের মর্নিংটা কিন্তু আমার 7টার থেকে শুরু হয়েছে। ঘুমটা কিন্তু আমার অনেক আগেই ভেঙেছিল, তবে ওই যে শুয়ে শুয়ে একবার এপাশ ওপাশ করে যাচ্ছিলাম, উঠতে ইচ্ছা করছিল না। মাঝে মাঝে কিন্তু এরকম হয় জানো তো, ঘুম ভেঙে গেলেও কিন্তু বিছনার থেকে উঠতে ইচ্ছা করে না। তো আজকে কিন্তু আমার সেরকমই হয়েছিল, একদমই উঠতে ইচ্ছা করছিল না। তারপরে যখন আমি ঘুম থেকে উঠলাম তখন দেখি 7টা বেজে গেছে অলরেডি। তো কি করব, এত বেলা অবধি শুয়েছিলাম তো একটুও ভালো লাগছিল না। তাই মুডটাকে একটু ফ্রেশ করার জন্য আমি ভাবলাম কাজকর্ম আগে বাদ দিয়ে আগে একটু চা বসিয়ে দিই। তবে ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়েই কিন্তু চা বসিয়ে দিয়েছি। চা খেয়ে শরীরে একটু এনার্জি নিয়ে তারপরেই কিন্তু বাকি কাজকর্মগুলো শুরু করব। তবে মাম্মাম কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। ও তো এত সকালে ঘুম থেকে ওঠেই না, সেই জন্য মাম্মামের কিন্তু আজকে আর চা খাওয়াটা হবে না। আমি 2 কাপই চা বানিয়ে নিয়েছি। তবে যতটা সম্ভব মাম্মামকে কিন্তু চা না দেওয়ারই চেষ্টা করি। তবে আমি তো রোজ রোজ চা বানাই না, মাঝে সাঝে চা বানাই, সেই জন্য একটু ওরও খেতে ইচ্ছা করে তাই অল্প করে একটু দিই। তবে মাম্মাম বেশি খায় না, ওই বিস্কুট দিয়ে যেটুকু সেইটুকুই খায়, তারপরে কিন্তু আর খায় না। তো চলো এখন আমরা সকাল সকাল একটু চাটা খেয়ে তারপরে কাজকর্মে শুরু করে দিই। এখন যেহেতু বৃষ্টিটা হচ্ছে না, তাই ভাবলাম জামা কাপড়গুলো বাইরে বের করে দিই। ঘরের মধ্যে এরকম ভেজা জামা কাপড় থাকলে আমার কিন্তু একদমই ভালো লাগে না। তবে রোদ ওঠেনি, তবে বৃষ্টি নেই তো, তাই ভাবলাম চলো বাইরে এগুলো নেড়ে দিই, হাওয়া বাতাসেও তো একটু শুকাতে পারে। সেই জন্য এগুলোকে নিয়ে এখন বাইরে নেড়ে দেবো। আর কি যে যন্ত্রণায় পড়েছি না এই যে জামা কাপড়গুলো নিয়ে, জানো না কতবার যে বৃষ্টি হবে আর কতবার যে এগুলো তুলতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে সারাদিন বোধহয় এই জামা কাপড়ের পেছনেই একজন থাকলেই ভালো হয়। মানে এই মেলে দিয়ে এলাম, আবার একটু পরে বৃষ্টি শুরু হয়ে গেল, তো সেইগুলো আবার তুলতে হবে। তো যখনই তুলে নিয়ে এলাম আবার কিছুক্ষণ পরে কিন্তু আবার এত সুন্দর রোদ উঠবে যে তুমি কখনোই এই ভিজে জামা কাপড় ঘরে রাখতে পারবে না। কয়েকদিন ধরে দেখছি ইউটিউবে একটা প্রবলেম সৃষ্টি হয়েছে। সেটা কি বলো তো, এই যে আমরা যে বাংলায় কথা বলছি, এই কথাটা কিন্তু অনেকের ফোনে গিয়ে ইংলিশে হয়ে যাচ্ছে। মানে আমরা কথা বলছি বাংলায়, কিন্তু কেউ কেউ শুনতে পাচ্ছে ইংলিশে। এই কমেন্টটা কিন্তু আমার কাছেও এসেছে যে তোমার বাংলা ভাষায় কথাটা আমার বেশি ভালো লাগে, তুমি ইংলিশে কেন কথা বলছো? আরে ইংলিশে কি আমরা কথা বলতে পারি অত ভালো করে বলো তো? তবে কেন এটা হচ্ছে কিছু তো বোঝা যাচ্ছে না। অনেকেই দেখছি তারা বলছে, ভিডিও বানাচ্ছে, যে তাদেরও নাকি এরকম ভিডিওগুলো ইংলিশে শোনা যাচ্ছে। তো কেন কি এরকম হচ্ছে, তোমরা যদি কেউ জেনে থাকো একটু বলো তো। আমারও কিন্তু সেম এরকম প্রবলেম হচ্ছে, কেন কি অনেকে কিন্তু আমাকে কমেন্ট করছে। তবে আমার সামনে এখনও পড়েনি কারো ভিডিও এরকম ইংলিশে কথা বলা, বা আমি এখনও দেখিনি। তবে যে ভিডিওটাতে কমেন্ট করছে সেই ভিডিওটাও যদি আমি চালিয়ে দেখছি, তবে সেটা কিন্তু আমি বাংলায় শুনতে পাচ্ছি। সত্যি কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। তবে তোমাদের যদি কারো জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও কেন এরকম হচ্ছে। কেন কি আমারও তো কিন্তু জানতে ইচ্ছা করছে যে কেন এই প্রবলেমটা হচ্ছে। বেড কাভারটা অনেক দিন হলেও তুলেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, তবে এখনও পর্যন্ত কাচা হয়নি। আবার কিন্তু বেড কাভার তোলার আমার সময় হয়ে গেছে, কাল পরশুর মধ্যেই কিন্তু আবার বেড কাভারটা তুলবো। তবে আগের বেড কাভারটা কিন্তু এখনও কাচা হয়নি। আজ কাচি কাল কাচি করে করতে করতে এরকম মানে অনেকটা লেট হয়ে গেছে। আর এই যে রোজ রোজ যে বৃষ্টি হচ্ছিল, এই জন্যই কিন্তু আমার এই প্রবলেমটা হলো। সকালবেলা উঠে যদি বৃষ্টি পড়ছে তাহলে এই বেড কাভার ধুতে ইচ্ছা করে বলো তো, কাচতে ইচ্ছা করে এত বড় বেড কাভার। তো সেই জন্যই কাচা হয়নি। তবে কালকেই ভেবে রেখেছিলাম যে কালকে বৃষ্টি হোক যাই হোক না কেন বেড কাভারটা আমি কাচবই। কেন কি এই 2-1 দিনের মধ্যেই আমার ঘরের যে বেড কাভারটা রয়েছে পাতা, সেটাকে আবার তুলতে হবে। তাহলে তো দুটো জামা হয়ে যাবে, দুটো একসঙ্গে কাচতে গেলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই এই যে দেখো আজকে কিন্তু বেড কাভারটা ভিজিয়ে দিলাম। এখন এটা একটু ভিজিয়ে রাখবো, তারপর একটু পরে কিন্তু এটা কাচাকাচি করব। সমস্ত কাজকর্ম শেষ করে স্নান করে পুজো দিয়ে সমস্ত কিছু হয়ে গেছে। এখন আমি রান্না করে নিচ্ছি। তবে এটা কিন্তু আমার দুপুরের রান্না। সকালে কটা সিদ্ধ ভাত করে খেয়ে নিয়েছিলাম, আর এখনই কিন্তু এই যে দুপুরের রান্নাটা করে নিচ্ছি। বড়মশাই আজকে বাজার থেকে নিয়ে এসেছিল মাছ। এটা কি মাছ বলো তো, তোমরা বলতে পারবে? এটা দেখে এটা কি মাছ? সকালেই কিন্তু বরমশাই এই যে মাছ নিয়ে এসেছিল। আর এটা কি মাছ বলো তো, তোমরা বলতে পারবে? জানি না বলতে পারবে কি না, তবে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে শোল মাছ, তবে খুব বড় ছিল না, সাইজে কিন্তু ছোটই ছিল। দুটো শোল মাছ এনেছিল, আর ও কিন্তু আমাকে কেটে দিয়েই তারপরে পড়াতে গেছে। ওর আবার পড়ানো থাকে দুপুরের দিকে, তো কেটে কুটে দিয়ে তারপরে পড়াতে চলে গেছে। তারপর আমি সমস্ত কিছু রান্না বান্নার জিনিস গুছিয়ে নিয়ে এখন রান্না করতে বসে পড়েছি। আর আমি কিন্তু সব কিছু গুছিয়ে তারপরে কিন্তু রান্না শুরু করি।
করি, একটা রান্না করি একটা কাটি এরকম করে কিন্তু করি না। সমস্ত সবজিগুলো আগে কেটে নিয়ে তারপরে আমি পট করে রান্না করে ফেলি। এতে করে কিন্তু আমার রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে কি রান্না করছি বলো তো? শোল মাছ দিয়ে এই যে পেঁপে আর আলু দিয়ে তরকারি করছি। অনেক দিন পর পেঁপে আলুর তরকারি করছি। বড়মশাই কিন্তু অনেক দিন ধরেই বলছিল যে পেঁপে দিয়ে একদিন তরকারি করো। পেঁপে বেশিরভাগ সিদ্ধই খাওয়া হচ্ছে, তরকারি আর খাওয়া হচ্ছিলই না। তো আজকে ভাবলাম চলো আজকে যেহেতু মাছ এনেছে তাহলে আজকে এই যে পেঁপে দিয়ে আর আলু দিয়ে মাছের তরকারিটা করেই ফেলি। তবে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল জানো তো পেঁপের তরকারিটা অন্য দিনের থেকে। তবে একটু জিরে বাটা দিয়ে দিয়েছিলাম। তোমরা খাও এরকম করে পেঁপের তরকারি? খুব ভালো লাগে জানো তো, আর এটা কিন্তু একটা পুষ্টিকর খাবার। তবে কে যেন একটা বলেছিল পেঁপের তরকারি রান্না করলে এটা তো রুগীর খাবার, তাই বলেছিল, আমি শুনেছিলাম একবার। আর তারপরে না কারেন্ট চলে গেছিলো বলে তোমাদের সঙ্গে আর বেশি কিছু শেয়ার করতে পারিনি। আর এখানে আলু আর কাঁচকলা দিয়েও কিন্তু একটা তরকারি বানিয়ে ফেলেছি। আজকে কিন্তু দুটো খাবারই রুগীর খাবার। কলাও কিন্তু, কাঁচকলাটাও কিন্তু একটা রুগীরই খাবার, তাই না বলো? তো যাই হোক তরকারি কিন্তু দুটোই ভালো হয়েছিল। যেহেতু শোল মাছ তো, শোল মাছের তরকারি কিন্তু এমনিই ভালো হয়। একটা বোনু আমাকে কমেন্ট করেছিলে, আমি না তোমার রিপ্লাইটা দিতে একদমই ভুলে গেছি। তুমি বলেছিলে যে দিদিভাই তোমার শ্বশুর শাশুড়ি কি নেই নাকি তারা সেপারেট থাকে? না গো, আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই। শাশুড়ি এই যে 1 বছর হলো মারা গেছে, আর শ্বশুরমশাই 6 বছর হয়েছে মারা গেছে। তো আমার এখন কেউই নেই, তার জন্য এই যে আমার হাজব্যান্ড, আমি আর মাম্মাম, আমরা এই তিনজনেই থাকি। আর এই যে রান্নার পরে এখন কিন্তু আমি গ্যাসটাকেও সুন্দর করে মুছে নেব। আর সত্যি কথা বলতে রান্নাঘরটা পরিষ্কার থাকলে কিন্তু মনটাও ভীষণ ভালো লাগে। শুধু রান্নাঘর বলে না, ঘর বাড়ি সমস্ত যদি সুন্দর করে পরিপাটি গোছানো থাকে না, তাহলে কিন্তু মনটা ভীষণ ভালো লাগে। তবে এই যে পরিপাটি গুছিয়ে রাখতে কিন্তু ভীষণ কষ্ট লাগে জানো, খুবই মানে খাটনি হয় আর কি। তবে এই যে সকাল থেকে আর রাত পর্যন্ত আমার একভাবে কিন্তু এরকম কাজ চলে। তবে এত এনার্জি আমি কোথায় পাই সেটাই আমি জানি না। সেটা হচ্ছে কি বলো তো, সংসারের প্রতি যদি ভালোবাসা থাকে না, তাহলে এনার্জিটা কিন্তু একদমই একা একাই চলে আসে। আমারই সেটা মনে হয়। কেন কি আমিও মাঝে মধ্যে ভাবি কি করে করি আমি সকাল থেকে রাত অবধি এইভাবে সংসারের কাজগুলো। আমারও তো কষ্ট হয়, সত্যি কথা বলতে কষ্ট আমারও হয়। তবে তবুও আমি করে যাই। কেন কি একা না, একা একা দেখবে সংসারে কাজকর্ম করতে গেলে এইটুকু কষ্ট তো হবেই। তবে হাজব্যান্ড বোঝে আমার কষ্টটা, সেই জন্য আমার বেশি ভালো লাগে যে ও সবসময় আমার কষ্টটা বোঝে। ও সবসময় বলে যে তোমার একা সমস্ত কিছু করতে অনেক কষ্ট হয়ে যায়। তবে কি করবে বলো, ওরও তো কাজ আছে, ও তো আমাকে করে দিতে পারে না। তো গ্যাসটা মুছে দেখো, এদিকের পর্দাটাও দিয়ে দিলাম। কেন কি এই দিক দিয়ে না আমার মশা আসে। তবে রান্নার সময় খুলে রাখলে তোমরাই বলো অনেক ভালো লাগে দেখতে, সেই জন্যই খুলে দিয়েছিলাম। তবে খুলে রান্না করতে এখন কিন্তু আমারও খুব ভালো লাগে। সেই জন্য প্রতিদিন এখন পর্দাটা খুলে রান্না করে তারপর রান্নার পরে আবার পর্দাটা আটকে দিই। তো যাই হোক তারপরে কিন্তু অনেকটা টাইম পরে এই যে এলাম। কেন কি তারপরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম। যাই হোক মাম্মাম আজকে ঘুমায়নি। মাম্মামের না এখন একটা মানে কী হয়েছে বলো তো, ও একদিন ঘুমায় একদিন ঘুমায় না। আগে কিন্তু এরকম ছিল না, আগে কিন্তু রোজ ঘুমাতো, মানে রোজ দিনের বেলা ঘুমাতো। তবে এখন এই যে বড় হচ্ছে, এখন একদিন ঘুমায় একদিন ঘুমায় না। তবে আমি ওকে জোর করি না, ওর যদি ভালো লাগে তাহলে ঘুমায়, আর ভালো না লাগলে ও ঘুমায় না। তো যাই হোক আমার কোনো অসুবিধা নেই, ও খেলতে থাকে, আমি আমার মতন শুয়ে থাকি, ফোন দেখি, টিভি দেখি, কোনো অসুবিধা হয় না। আর এখন কিন্তু আমি সন্ধ্যাটাও দিয়ে নিলাম। আর আজকের ব্লগটা কিন্তু একদমই ছোট হয়ে গেল, তোমরা কিছু মনে করো না প্লিজ। তো ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা।